শাকিব খানের অভিনয় এবং ঋতিকা পালের অভিনয় এত ভালো লাগছে এই ছবিটা দেখা, মানে কাউকে বুঝাইতে পারবো না। আমি ছবিটা মানে আপনার এই যে মাঝখানে যতগুলো ছবি আসছে সব ছবির ভিতরে প্রিয়তমা, আর এই ছবিটা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নাম করবে এই ছবিটা, সবচেয়ে সুপারহিট সব দিকে, মানে সব অভিনয়গুলো, মানে কোনোটা অভিনয় যে খারাপ লাগছে না, প্রতিটা অভিনয় সুন্দর ছবিতে, প্রতিটা অভিনয় সুন্দর। হ্যাঁ আজকে খুবই ভালো লাগছে। লাস্টের দৃশ্য নায়িকারে মেরে ফেলছে ভালোবাসার জন্য, এটা মানে ছেলেদেরকে, ইয়ং ছেলেদেরা অনেক আনন্দ পাইছে যে ভালোবাসতে না পারলে মেরে ফেলবে। লাস্টের জন্য আর প্রস্তুত ছিলাম না, ঘামায় গেছি আমি। আমার ছেলে শাকিব খানের খুবই ভক্ত, তো আমার ছেলের জন্য আসতে হয় সবসময়। ভালো ছিল, লাস্টের সিনটা অনেক ভালো ছিল, লাস্টের সিনটা অনেক ভালো ছিল ভাই। এটা এই সিনেমা যে না দেখবে সে বুঝবে না, এক কথায় পয়সা উসল, পয়সা উসল। ছবি দুটি পাস, দারুণ দারুণ সুপারহিট। তার থেকে আজকেরটা অনেক ভালো লাগছে। মেহেদী হাসানকে অনেক অনেক ধন্যবাদ, যে এরকম ছবি বানাইছে, আরও যেন আমরা আসতে পারি, দেখতে পারি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। তবে লাস্টে দিয়ে ছবিটা দেখে আমার খুব ভীষণ কষ্ট লাগছে, যেটা আমি বুঝাইতে পারবো না। আমি নিজেই মানে আমার অনেক কষ্ট, মানে আমি মন চাইতেছে আমার কান্না করতে। ওনারা প্রথম ভালোই করলো, মুভিটা দেখে খুবই ভালো লাগছে, কিন্তু লাস্টে দিয়ে আর নিতে পারছি না, তার জন্য বেরিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে, তবে প্রথম প্রথম ভালো, লাস্টে দিয়ে খুব কষ্ট, আমি এটা নিতে পারছি না। জি 10-এ আমি দিব, 10-এ দিব, তবে লাস্টে দিয়ে একটু আর কি কেমন জানি, মানে নিজেকে নিজে ঠিক রাখতে পারছি না। হ্যাঁ অনেক অভিজ্ঞতা নাই তো আমি কিছুটা বলতে পারবো না। আমি জঙ্গলির ফ্যান না ভাই, আমি সাকিবের ফ্যান, তার জন্য সাকিবেরটাই জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে সিয়াম আমাদের বাংলাদেশের বাইরের না, সিয়াম আমাদের বাংলাদেশের ভিতরেই। তো নায়ক হিসাবে আমাদের আরেকটা প্রজন্ম দরকার, ইয়াং জেনারেশন হিসাবে সিয়াম কিন্তু একজন যে নায়ক বাংলাদেশের জন্য এটা তো হবে না, আমাদের আরো নতুন প্রজন্মে, আর এটা সাকিব নিজেও বলছে। আর এক সাকিব দিয়ে যে ইন্ডাস্ট্রি সারা জীবন চলে যাবে এটা তো না, নতুন আমাদের আরেকটা সাকিব দরকার, সেটা হবে না, কিন্তু কপি হইতে হইব।